মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং বলতে আরেকটা মাইক্রোস্ট্রিপ, এই যে কপার নিব, নিয়ে এখানে জাস্ট মাইক্রোস্ট্রিপ লাইনের মতো এখানে আর কি কানেক্ট করব। আমি জাস্ট কাট করলাম আর কি, কাট অ্যান্ড পেস্ট দিয়ে এইখানে কানেক্ট করে দাও। এটা তো যে আসবে তা না। এখন এই যে উইথ আর কি 2.4 মিলিমিটার নিলাম, এইটুকু হচ্ছে আপনার হচ্ছে 50 ওহমের উইথ। অর্থাৎ এই যে মাইক্রোস্ট্রিপ লাইনটা দিলাম এটা কিন্তু এর সাথে কানেক্টেড আর কি। দুইটা যদিও আলাদা আলাদা করা, এটা একসাথে করে দেওয়া যায়, দুইটা সিলেক্ট করে এই যে ইউনিয়ন করলে একসাথে হয়ে যাবে আর কি। তো এটা এই যে 2.4 মিলিমিটার নিয়েছি এখানে, আমার জানা আছে বলে আর কি 2.4এই আসে মূলত 50। এটা কম কম বেশি করা যাবে, কম বেশি করা লাগে মাঝে মাঝে। এই জাস্ট এটা যেহেতু 50, তার মানে এখানে ম্যাচিং হওয়ার কথা, বাট হবে তা বলতে পারি না, এটা চেঞ্জ করা লাগে অনেক সময়। তো এটাকে বলে মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং। এই যে এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। এই যে, এটা হচ্ছে -40-এ আসছে, 10.2-তে। তো আমি 10-এ আনতে হলে কি করতে হবে? এখন আর এটার না, আশা করি বুঝতে পারছেন যে ম্যাচিং কিভাবে কিভাবে হলো। তো আগে হচ্ছিল না, এখন কিন্তু জাস্ট মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং দেওয়াতে এটা ম্যাচিং হয়ে গেছে, এবং এটা খুব ভালোভাবেই ম্যাচিং হয়েছে, 10.2-তে আসছে। বাট এটা সরানো যাবে। এটা কি, ফ্রিকোয়েন্সি কমাইতে হইলে কি করতে হয়, যেহেতু অ্যান্টেনার লেন্থের সাথে ফ্রিকোয়েন্সির ইনভার্স রিলেশনশিপ, সুতরাং জাস্ট আমার অ্যান্টেনার শেপটা একটু বড় করতে হবে আর কি। 9.6 থেকে হয়তো 9.8 নিলে এটা 10-এ চলে আসবে, আমি দেখি আসে কিনা। হ্যাঁ, তো এটা একটা। এখন মনে করেন আপনার ভালো একটা রেজাল্ট আসছে, তো আপনি কি করবেন, এটা সেভ করে রেখে দিবেন, মানে এইখানে আর হাত দিবেন না। আর একটা সেল দরকার হইলে এই যে ফাইল, সেভ অ্যাজ দিয়ে, এটা তো সেল অন নামে ছিল, এইখানে জাস্ট 2 দিয়ে এইখানে দিবেন সেভ এন্টায়ার সেল, অলরেডি সিলেক্ট করা আছে, তার মানে যা আছে এটাই আর একটা সেল হবে। তো এটা কিভাবে দেখবো, এই যে দেখেন, এই সেল অন হচ্ছে একটু আগেরটা, এই যে এইটা, আর সেল 2 হচ্ছে এখন যেটা করলাম, এই যে এটা। হ্যাঁ, তো এটাই আমি যদি, যেহেতু আমার ফ্রিকোয়েন্সি 10-এ লাগবে কিন্তু আসছে 10.2-তে, রেজোনেন্সটা হয়েছে 10.2-তে এবং 10-এর অনেক নিচে নামছে, তাহলে আমার কি করতে হবে, জাস্ট একটু শেপটা বাড়াই দিলেই কিন্তু এটা হয়ে যাবে আশা করি। দেখি এখন প্যাচের শেপ আপনার 9.6 ছিল, তো আমি এই এটা চেঞ্জ করব কিভাবে, এই যে বড় করে এই যে এই বারটা যে আসছে, এই যে মানে রাইট লেফট যে বারটা, এটা এইখানে জাস্ট একবার ক্লিক করলেই হবে। ক্লিক করলে ও এখন এই দিকে আমি কত সরাবো, মনে করেন পয়েন্ট অন সরাইলাম, তো পয়েন্ট অন। ঠিক একইভাবে এই সাইডেও, না হলে তো স্কোয়ার থাকবে না আর কি, এই সাইডেও 0.1 মিলিমিটার। এখন এদিকে যেহেতু পয়েন্ট অন, আমি এই লেন্থে আর হাত দিব না, আমি এইদিকে সরাবো, তো স্কোয়ার হইতে হইলে এদিকে কিন্তু 0.2 সরাইতে হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কি করছি। মানে আমি লেফট রাইট পয়েন্ট অন করে করছি, আর জাস্ট টপে হচ্ছে 0.2 বাড়িয়ে দিয়েছি। এখন সিমুলেশন দেখি কি হয়। অনেক এক্ষেত্রে হয়তো রেজোনেন্স কমেও মানে ইম্পিডেন্স ম্যাচিং কমও হইতে পারে, বাট রেজোনেন্স শিফট করবে, এই আর কি। মানে আমাদেরকে ট্রেড অফে যাইতেই হয়। হ্যাঁ, আহ, মানে ডিজাইন কনসিডারেশন আর কি যেটাকে বলে। আমরা ওই নেক্সট একটা ক্লাস আছে যে স্পেশাল টপিকস, ওইখানে যে বাকি ক্লাসটা আছে ওইটাতে আশা করি এগুলো বলবো আর কি। হ্যাঁ, এই যে এখন কিন্তু সরে আসছে। হ্যাঁ, এই যে এটা আসছে কততে, 10.08, আগে ছিল 10.2 বাট 40-এর নিচে।
মাইনাস টেনের ফোরটিন কাছাকাছি, নিতে। অলমোস্ট এখন টেনের কাছেই টেনের, চলে আসছে একদম। হ্যাঁ টেনের কাছাকাছি আসছে, কিন্তু একটু ট্রেড অফ করতে হয়েছে আমার ইম্পিডেন্স ম্যাচিং এ। তাহলে হুম এই যে ব্যাপারগুলো আমি জাস্ট দুইটা তিনটা জিনিস বললাম। একটা হচ্ছে প্রথমে কোএক্সিয়াল ফিডিং এর যে টেকনিকে, মানে আমার জাস্ট ফিডিংটা যেখানে ওইখানে আমি পিন দিয়ে দেখলাম আমার ম্যাচিং ভালো হচ্ছিল না, কারণ এটা খুঁজে বের করা আসলেই টাফ, কোথায় আছে হুম ভিত্তি হুম বারবার হুম সিমুলেশন দিতে হবে। আরেকটা হুম হচ্ছে মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং। তো মাইক্রোস্ট্রিপ লাইন ফিডিং দেওয়ার সাথে সাথেই ম্যাচিংটা আমি কিন্তু পেয়ে গেছি, কিন্তু আমার এক্সাক্ট রেজোনেন্স যেটা ওটাতে পাই নাই। তো এটার জন্য আরেকটু মডিফিকেশন আনলাম, অর্থাৎ আমার ডিজাইনে কিভাবে মানে অপটিমাইজড করতে হয় বা আমার ডিজায়ার্ড যে রেজাল্ট এটাতে কিভাবে আসতে হয় আমি জাস্ট দুইটা তিনটা স্টেপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই আর কি। এখন এটা গেল হচ্ছে আমরা যে প্যারামিটারটা বারবার দেখতেছি এটাকে বলে সার্কিট প্যারামিটার। এটা কোনো, এটা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু অ্যান্টেনা প্যারামিটার না। হ্যাঁ, এটা হচ্ছে সার্কিট প্যারামিটার, যেটাকে স্ক্যাটারিং ম্যাট্রিক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে এই যে এস অন অন, এর অর্থ হচ্ছে এই যে এই পোর্টটার নাম হচ্ছে পি অন, যে পি অন মানে এটা হচ্ছে সে ইনপুট পোর্ট অন, অর্থাৎ এই পোর্টে কি পরিমাণ সিগন্যাল গিয়ে কি পরিমাণ সিগন্যাল ফিরে আসতেছে, অর্থাৎ অনে কি পরিমাণে ইনপুট যাচ্ছে আর কি পরিমাণে আবার রিফ্লেক্ট হচ্ছে, এটারই যেটা ওইটা হচ্ছে এস অন অন। তো মাল্টিপল পোর্ট থাকলে তখন এস অন টু 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 আরো অনেক কিছু আসে। ঠিক আছে, তো এই আর কি আহ, একটা সিম্পল স্কোয়ার প্যাচ যেটা 10 GHz এর জন্য ডিজাইন করা। এখন আমি দেখতে চাই এটা আসলে ফার ফিল্ডে অ্যান্টেনা প্যারামিটার গুলো কেমন। তো এটার জন্য এই যে ইএমএ গিয়ে পোস্ট প্রসেসিং এরপরে ফার ফিল্ড, অথবা এইখানে থাকে এই যে ফার ফিল্ড, আশা করি মাউস দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলেই এটা আসবে। এখানে আপনি 3D ভিউ পাবেন, আবার একই সাথে রেডিয়েশন প্যাটার্নেরও একটা ভিউ পাবেন। এই যে এটা হচ্ছে 3D ভিউটা। হ্যাঁ, এটা আচ্ছা। এখন এইটার আমি যে ফ্রিকোয়েন্সি, তো এই ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হয় আমাকে। এইখানে গিয়ে নিচে সলিউশন সেট আপ নামে একটা জিনিস আছে, এইখানে গিয়ে আমার যেহেতু 10 GHz এর জন্য, তো আমার রেজোনেন্স হয়েছে 10.08-এ, তো আমি 10.08 সিলেক্ট করবো। এইখানে আসলে এই যে বিম কিন্তু একটু পরিবর্তন হয়েছে, এবং এইখানের যে এক্সাইটেশনটা এটাও কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো এটা দেখার ভিজুয়ালাইজেশন করার আরো কিছু ওয়ে আছে। প্লট প্রপার্টিসে গিয়ে এই শেডেডটা উঠিয়ে দিয়ে আমি মনে করেন অ্যারো দিয়ে দেখতে চাই। তো এই শেডেড করে মানে শেডেডটা ডিজেবল করে দিছি আর কি, দিয়ে অ্যারো এনাবল করলে আমার এইখানে অ্যারো দেখা যাবে। এবং এটাকে যদি আমি অ্যানিমেট দেই তাহলে এটা এইভাবে অ্যানিমেট করবে, এই আর কি। এরপরে কন্ট্রোল ফার ফিল্ড, ফার ফিল্ডে গেলে এই যে এইখানে আর কি, এই ফার ফিল্ডে ক্লিক করে আমি যদি এইখানে লগ স্কেল উঠিয়ে দেই তাহলে অ্যাকচুয়ালি বিমটা কেমন সেটা দেখা যাবে আর কি, মানে লগ স্কেল বাদে। হুম অত ভালো না আর কি, সিঙ্গেল ব্যাচ হুম তো এই হ্যাঁ কারণে। হ্যাঁ। হ্যাঁ, আর এখানে এই কি ওই ইউজ করতে হবে না, দেখতেছ এই কোয়ার্টার ওয়েভলেন্থ ইম্পিডেন্স ট্রান্সফর্মার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা তো ইউজ করতে হবে, ওইটাই আর কি, মানে মনে করেন আচ্ছা আচ্ছা, আমি 50টা দিয়ে ডিরেক্ট এ করে দিছি আর কি, তো একবারে হয়ে আচ্ছা আচ্ছা, গেছে। এখন কোয়ার্টার পুরা ওয়েভ দিলে ওটা আরো ভালোভাবে এ আরো হবে। আরো ভালো হবে, হ্যাঁ। হ্যাঁ, এটাই। তো অ্যান্টেনা প্যারামিটার, অ্যান্টেনা প্যারামিটারে ক্লিক করলে এখানে অ্যান্টেনার গেইন কত, গেইন হচ্ছে 5 dBi, তারপর ডিরেক্টিভিটি 5 পয়েন্ট, এবং এফিসিয়েন্সি প্রায় 100% দেখাচ্ছে। যাই হোক হুম হুম এইগুলো দেখা যায় আর কি। আর ফার ফিল্ড কাটে গিয়ে আমি যদি এটা এনেবল করি, এবং এই যে ফাই, অর্থাৎ এই যে একটা সবুজ দাগ আসছে দেখেন, এটা হচ্ছে আমি কাটতে চাই, মানে আমি 2D দেখতে চাই আসলে, ফারফিল কাট মানে 2D। এখানে যদি এই যে 90 দেওয়া মানে ফাই 90, এই হুম হুম, বরাবর সে এটাকে কাট কাটবে, করবে। কাটলে যে ভিউটা পাবো এই ডিসপ্লে কাট ইন ডাটা ডিসপ্লে, এটাতে দিলে আমি এইখানে বাকি মানে যে রেডিয়েশন প্যাটার্ন গুলো এগুলো সব দেখা যাবে। এখানে একটা প্লট আসবে, এটা বড় করে দিয়ে এইখানে ক্লিক করলে সবগুলো একসাথে চলে আসবে। হুম এই হচ্ছে রেডিয়েশন প্যাটার্নটা আসলে কেমন। তো এটা এর এখানে আরো অনেক প্যারামিটার আছে যেগুলো এই যে রেক্টাঙ্গল প্লটে আমরা দেখি, যেমন গেইন। হ্যাঁ, গেইন ডিবিতে যেটা
হ্যাঁ, ব্রড সাইড গেইন বলে। তো এগুলো হচ্ছে এখান থেকে আনা যায়। এই জাস্ট গেইন সিলেক্ট করে অ্যাড করে ডিবিতে ওকে, ওকে দিলে এই যে এটা হচ্ছে অত সুন্দর আসে নাই তো বিমটা, এই কারণে এটা এই যে পিকটা আসলে এইদিকে জিরো থেকে দোষ। রাইটে চলে হ্যাঁ। গেছে। এটা অনেক সুন্দর হইলে এক্স্যাক্টলি একদম জিরোতে আসবে। হুম হুম। তো শুধু এস প্যারামিটার দেখা মানেই যে হয়ে গেল তা না, আমাদের আসলে হুম অনেক কিছুই দেখতে হয়। আমার রেডিয়েশন প্যাটার্ন ঠিক আছে কিনা। হুম। হ্যাঁ, হুম। তো সিঙ্গেল প্যাচ দিয়ে মূলত রেডিয়েশন প্যাটার্নটা অত ভালো আসে না। সিঙ্গেল প্যাচ প্যাচ অ্যান্টেনা এটাই আর কি অসুবিধা, গেইন কম থাকে এবং রেডিয়েশন প্যাটার্নও যেটা ওটা অত ভালো আসে না আর কি। কয়েকটা এলিমেন্ট দিতে। হ্যাঁ, তখন আর কি এলিমেন্ট সংখ্যা বাড়াতে হয়। আমি আর ওদিকে যাচ্ছি না। তো আমি একটু বলি এখানে, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, কারো যদি থাকে বলতে পারেন। না না ঠিক আছে, থাকলে তুমি তো ভালোভাবেই মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছ। হ্যাঁ, আমার হ্যাঁ, মনে হয় ইউ ক্যান গো হেড। ওকে। ভাই রেডিয়েশন প্যাটার্ন গুলো একটু এক্সপ্লেন করলে ভালো হতো। রেডিয়েশন প্যাটার্ন এইখানে হচ্ছে, এইগুলো হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন এটা। এই যে যেটা হচ্ছে এখানে ওয়াট পার স্টেডিয়ানে নেয় নর্মালি হচ্ছে, সিএসটি তে যেটা ভোল্ট পার মিটার স্কোয়ারে দেখা হয়, ওইটা হচ্ছে এখানে ডাব্লু, ডাব্লু পার স্টেডিয়ান, অর্থাৎ ঘন কোণে যেটা আর কি। হ্যাঁ, ওয়াট পার স্টেডিয়ান এটা নেওয়া হয়। আর ইফেক্টিভ এরিয়া এগুলো ইয়ে না, মানে কোন এরিয়া বরাবর এ হচ্ছে এগুলা কিছু না। এখানে যা আছে বাকি কোনোটাই অত দরকারি না। আর এগুলা দেখে বোঝাও যায় না, যেমন এক্সিয়াল রেশিও নামে একটা আছে, তো এটা যেহেতু সার্কুলার পোলারাইজেশন না, এখানে এক্সিয়াল রেশিও ভালো আসবেও না। এখান থেকে দেখে বোঝা যায় যদিও যে এইখানে এই যে এটা আছে কত, এটা হচ্ছে 0 ডিগ্রি না, 0 ডিগ্রিতে হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে কত 44, মানে জিরো তো ডিগ্রিতে 44 ডিবি। তার মানে তো কখনোই এটা এক্সিয়াল রেশিও মানে সার্কুলার পোলারাইজ না। সার্কুলার পোলারাইজড হইতে হইলে এই জিরোতে থ্রির নিচে থাকতে হয়। তো এটা হচ্ছে এই পোলার প্লট, তো পোলার প্লটে অনেক সময় দেখে এগুলো বোঝা যায় না। তো এটা বোঝার জন্য এখানে এই যে আবার রেক্টাঙ্গেল প্লট নিয়ে, রেক্টাঙ্গেল প্লট নিয়ে এই যে এক্সিয়াল রেশিও এটা দেখলেই হবে, অ্যাড দিয়ে এই যে বড় করলে এই যে জিরোতে কিন্তু এই যে 44, ঠিক আছে। তো হুম হুম। এরকম আর কি এইখানেই যে প্যারামিটার গুলো এইগুলো, এইখানে অনেকগুলো প্যারামিটার আছে আমি বলি। এই যে এক্সেল রেশিও, কাট টাইপ, ডিরেক্টিভিটি, তারপরে ই ফিল্ড, ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড কোন পয়েন্টে, তারপরে ক্রস কোপোলারাইজেশন, ক্রস পোলারাইজেশন, হ্যাঁ, তারপরে লেফট হ্যান্ড পোলারাইজেশন, রাইট হ্যান্ড পোলারাইজেশন। এগুলো হচ্ছে যখন যে যেমন এগুলো লাগে হচ্ছে সার্কুলার পোলারাইজেশনের ক্ষেত্রে, এই যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এগুলো তো নর্মালি এই কিসের জন্য লাগবে না। হ্যাঁ, নর্মাল প্যাসের ক্ষেত্রে, তারপর গেইন, হ্যাঁ, ইনপুট পাওয়ার, রেডিয়েশন ইন্টেন্সিটি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে রেক্টেঙ্গেল প্লট, ওই একইগুলো ফ্লোর প্লটেও দেখা যায় আর কি। এগুলো আর কিছুই না। ঠিক আছে রাজীব। জি, জি বুঝতে পারছি। ধন্যবাদ। হ্যাঁ, এই তো আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি, এইখানে হচ্ছে এই ডাটাটা কিভাবে নিব। মানে এটা তো এখানে গ্রাফ আসছে সুন্দর, কিন্তু নর্মালি আমরা যখন কোনো পেপার লিখবো বা কোনো একটা ডকুমেন্ট রেডি করব, ওইখানে আসলে কিন্তু শুধু একটা ডাটাই থাকে না, একটা গ্রাফে মাল্টিপল প্লট থাকে। অর্থাৎ আমার অনেকগুলো ডাটা নিয়ে একটা প্লট করতে হয়। তো এখান থেকে আমি ডাটা নিব কিভাবে, এটা মনে করেন একটা সিচুয়েশনের জন্য। এখন যদি আরেক সিচুয়েশনে এরকম আরেক রকম গ্রাফ আসে, দুইটা তো একই না, এখন ওই দুইটা একসাথে আমি দেখাইতে চাই। তো এইখানে তো দুইটা একসাথে দেখা যায় না, মানে দুইটা যদি আলাদা আলাদা ডাটা থাকে, তাহলে মনে করেন এইটা হচ্ছে এতর জন্য, হ্যাঁ। এখন আমি যদি অন্য ফ্রিকোয়েন্সিতে এটার গেইনের কার্ভ দেখতে চাই, যেমন 10.48, এটা যদি দেখতে চাই, এটা কিন্তু একটু একই আসছে, এরকম তো আসার কথা না। এবার আলাদা আসবে, যে এটা মনে হয় সেন্টারে আসছে, এটা একটু আলাদা আসছে না। তো এই যে দুইটা ডাটা মনে করেন আমার কোনো কারণে এই একটা ডাটা আর আগের ডাটা আমার একসাথে দেখানো লাগবে, তো একসাথে এইখানে তো দেখানো যায় না। না হলে আমি দেখা যাচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলাম, কিন্তু স্ক্রিনশট নিলে আসলে ছবিগুলা খুবই বাজে হয়। তো এই জন্য আমরা সাজেস্ট করি, স্যারও বলে যে এইগুলা অবশ্যই অবশ্যই আলাদা করে আঁকাতে।